জয়মুল্লিবাসী, আজকে আমি কাশীনাথ মণ্ডল আপনাদের সামনে আলোচনা করব বিশেষ করে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিকে খুব ধ্যান দিয়ে বোঝার দরকার, জানার দরকার বিষয়টাকে। যেটা আলোচনার বিষয়, সদানন্দ দাতে কে? সদানন্দ দাতে কে? 26/11/2008 ইনি কি মাস্টার মাইন্ড যে মুম্বাইতে অ্যাটাক হয়েছিল 26/11/2008 তাজ হোটেল? এই মাস্টার মাইন্ড কিনা সেটা নিয়েই আজকের আলোচনা। সদানন্দ দাতে কে? 26/11 মুম্বাই তাজ হোটেল হামলার দোষী কে? এটা নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আমি সংকেত কামলেজি কি লিখেছেন দেখব। আজকে টুইটার ট্রেন্ডে যেটা হচ্ছে 30 জून 2024, 26 नवंबर के ये हमला कराने के पीछे की साजिश जे थी। 26 नवंबर 1949 के ही भारत का संविधान लिखकर पूरा हुआ था और वो संविधान दिवस का तौर पर सभी भारतीय मना रहे हैं। 26/11/1949 संविधान दिवस रूपे सारा भारतवर्षे माना है। ওই দিনই 26/11/2008 মুম্বাই বিস্ফোরণ হয়। এখানে সদানন্দ দাতের ভূমিকা কি আমরা সেটা বিভিন্ন লেখনীর মাধ্যমে আজকে জানতে পারবো। এক্স ট্রেন্ড বা টুইটার ট্রেন্ডে যেটা আসছে, जो लौट के घर ना आए, যেমন হেমন্ত কারকারে আছে, এরা আর ঘরে ফেরেনি, এরকম আরও নাম পাবো। অরুণ জাঙ্গিত লিখছেন, those who are responsible for Pulwama attack are the same people who are responsible for 26/11 attack. যে লোকেরা পুলওয়ামা হামলা করেছিল, 40 জন জওয়ানকে মেরেছিল, তারাই 26/11 অ্যাটাকের মূল দোষী। এবং তিনি বলছেন পুলওয়ামা অ্যাটাক অ্যান্ড 26/11 অ্যাটাক শুড বি ইনভেস্টিগেটেড এগেন। এটা আবার ইনভেস্টিগেশন করা উচিত এই দুটো হামলা। 26/11 मुंबई आतंक हमला में अपना सर्वोच्च बलिदान देने वाले पुलिस ऑफिसर्स और एनएसजी कमांडो का नमन। ছবিগুলো আপনাদের দেব, আপনারা দেখবেন। 26/11 যে অ্যাটাক হয়েছিল মুম্বাইতে, সদানন্দ দাতে কে এর মধ্যেই আপনারা খুঁজে পাবেন। আবার এক জায়গায় লেখা হচ্ছে হু ইজ সদানন্দ দাতে। बद्ध तारीखे से षड्यंत्र पूर्वक देश का सबसे बड़ ताज होटल ऊपर 26/11/2008 का होटल ताज आतंकवादियों के बहाने मामला कराया और हजारों लोग की जान चले गई। आतंकवादी हमला হয়েছে
আর প্রায় 1000-এর উপরে লোকের মৃত্যু হয়েছে, जान चले गए। 9 पुलिस कांस्टेबल शहीद हो गए। इस देश का विरोधी कारनामे में सरकार भी शामिल हो सकती है। एते सरकारों शामिल होते पारे। 26/11 मुंबईर ताज होटेल अटैक। আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্যভান ওবিসি লিখছেন, হোয়াই মালেগাঁও বম ব্লাস্ট, মেন অ্যাকিউজড কর্নেল পুরোহিত অ্যান্ড প্রজ্ঞা সিং ইজ আউট অফ দ্য জেল। কেন কর্নেল পুরোহিত এবং প্রজ্ঞা সিং জেলের বাইরে? হু ইজ সাপোর্টিং দেম, কারা তাদের সাপোর্ট করছে? সদানন্দ দাতে ইনভলভড ইন 26/11। সদানন্দ দাতে ইনভলভড ইন 26/11। আজকের হ্যাশট্যাগ সদানন্দ দাতেই ইনভলভ 26/11। 175 लोगों की जान गई, सिर्फ मुस्लिम का बदनाम करना था। মুসলিমদের বদনাম করার জন্যে এত লোকের জান চলে গেল। SM মুশারিক এর উপরে একটা বই লিখেছেন। বইটার নাম ব্রাহ্মণবাদিयों का धमाके, मुसलमानों का फांसी। ব্রাহ্মণবাদীদের কর্মকাণ্ডে মুসলমানদের ফাঁসি হচ্ছে। ब्लास्ट करके मुसलमानों पर दोष डालने का ब्राह्मणवादी खेल। ब्लास्ट करके मुसलमानों पर दोष डालने का ब्राह्मणवादी खेल। ब्लास्ट करे मुसलमानদের উপরে দোষ দেওয়া এক ব্রাহ্মণবাদী খেল। SM মুশারিক বইটা লিখেছেন। আমরা এবারে দেখব বুদ্ধিস্ট इंटरनेशनल नेटवर्क की लिखছেন। सदानंद दाते ने कोर्ट में दी गए साक्ष्य में 2 दोषी नजर आते हैं। কোর্টে যখন সাক্ষী দিতে গেলেন 2জন দোষী ওনার নজরে পড়েছিল। 2 आतंकवादी सामने होने का बावजूद उन्हें वे क्यों नहीं मार सके? जा उन आतंकियों द्वारा दाते क्यों नहीं मारा गए? दाते की जन्ने मारा गेलेन ना बा दुजन के सामने पेओ मारलेन ना। RSS की चार्ज कर रहे करकरे जी ही कैसे मारा गए? RSS-এর যে চার্জ হচ্ছিল, এই যে আতঙ্কবাদীদের চার্জ হচ্ছিল, কারকারে যে অফিসার ছিল, মেন ইনভেস্টিগেশন অফিসার, তাকে কেমনভাবে মারা হয়েছে এ খবর ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আজকে পুরো প্রুফড সারা ভারতবর্ষের কাছে খুলেআম টুইটার ট্রেন্ড, এক্স ট্রেন্ড হচ্ছে। SC ST OBC এবং মাইনরিটি, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানরা, বাংলার মুসলমানরা আজকের আমার এই ভিডিওটা একটু ভালো করে শোনার জন্যে, দেখার জন্যে আবেদন রইল। SC ST OBCকে হিন্দু বানানো, মুসলমানদের টার্গেট বানানো, বানিয়ে দেশে লাগাতার দাঙ্গা বাঁধানো বিদেশি ব্রাহ্মণদের একটা বড় ষড়যন্ত্র। এই যে সদানন্দ দাতে তার একটা জ্বলন্ত উদাহরণ। আমরা এবার ডক্টর বিলাস খারাত স্যার কি লিখছে দেখব। অভিনব ভারত এ উইং অফ RSS।
অভিনব ভারত আরএসএসের একটা উইংস প্ল্যান্ড অ্যান্ড ক্যারিড আউট দ্য মার্ডার অফ এটিএস চিফ হেমন্ত কারকারে। তারে প্ল্যান করে আরএসএসের একটা সংগঠন অভিনব ভারত প্ল্যান করে এটিএস চিফ হেমন্ত কারকারেকে খুন করেছে। এটা ডক্টর বিলাস খারাত স্যার বলছেন। বিলাস খারাত স্যারের আর একটা আমরা পড়ব লেখা। सीएसटी कामा अस्पताल रंग भवन का समांतर हमला आरएसएस के अभिनव भारत ने किया। आरएसएसের যে শাখা সংগঠন অভিনব ভারত এই যে হামলাগুলো করেছে उन्हें বাঁচানে का काम सदानंद दाते ने किया। এই অভিনব ভারতের যারা এই আতঙ্কবাদী কাজকর্ম করেছে তাদের বাঁচানোর কাজ করেছে সদানন্দ দাতে। হু ইজ সদানন্দ দাতে? তাহলে আমরা পরিষ্কার হচ্ছি যে অভিনব ভারতের যে আতঙ্কবাদী কাজকর্ম আরএসএসের শাখা সংগঠনের যে আতঙ্কবাদী কাজকর্ম सदानंद दाते एদের सर्वदाई हेल्प करेছে। इसलिए अब उन्हें एनआईए का प्रमुख बनाया गया है। এই জন্যেই কি এনাকে এনআইএ চিফ বানানো হচ্ছে? এই কারণেই কি আতঙ্কবাদীদের বাঁচানোর জন্যে বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ আরএসএস অভিনব ভারতের আতঙ্কবাদীদের বাঁচানোর জন্য সদানন্দ দাতে সর্বদা সাহায্য করেছেন। তাই জন্যেই কি ওনাকে এনআইএ চিফ বানানো হয়েছে? এটাই জিজ্ঞাসা ছিল। এটাই মূলনিবাসী দর্শক শ্রোতা বন্ধুদের কাছে কমেন্ট করার জন্য আবেদন করছি, লাইক করার জন্যে, শেয়ার করার জন্যে ভিডিওটাকে আবেদন করছি। আপনারা কমেন্ট করবেন যে ভারতবর্ষ আজকে ভয়ানক এক পরিস্থিতির দিকে চলেছে। যদি যারা বোম ব্লাস্ট করেছে আরএসএসের শাখার সংগঠনের কর্মকর্তারা, যাদের জেলে থাকা উচিত, তারা আজ বাইরে ঘুরছে, আর তাদেরই এনআইএর প্রধান চিফ করে দিচ্ছে আজকে সরকার এবং বিরোধী কংগ্রেস চুপ। আজকে অন্যান্য ব্রাহ্মণদের সংগঠন, তৃণমূল সংগঠন, সিপিএম সংগঠন সব চুপ। বিজেপি সরকারে এই রকমভাবে কাজ চলছে। তাই আমরা এই যে ব্যবস্থা, ব্রাহ্মণবাদী ব্যবস্থা, ব্রাহ্মণবাদ আর অন্য কিছু নয়। ব্রাহ্মণবাদ ব্রাহ্মণদেরই তৈরি করা একটা ইজম, আইডিওলজি, বিচারধারা। একে ডেভেলপমেন্ট করছে কে? ব্রাহ্মণ, আরএসএস ব্রাহ্মণ, বিজেপি ব্রাহ্মণ, কংগ্রেস ব্রাহ্মণ, তৃণমূল ব্রাহ্মণ, সিপিএম ব্রাহ্মণ। এরা বিদেশি ডিএনএগতভাবে, এরা ওয়েস্ট ইউরেশিয়ান, এরা ইয়েমনিয়া। এরা প্রতি মুহূর্তে এসসি এসটিদের হিন্দু বানানোর চেষ্টা করছে। এসসি এসটি ওবিসিকে ব্রাহ্মণরা ৬,০০০ ওপরে জাতিতে ভাগ করেছে। এসসি এসটি ওবিসি প্রায় ৬,৫০০ জাতিতে ভাগ করেছে। আবার হিন্দু বানানোর চেষ্টা করছে। কি করে চেষ্টা করছে? মুসলমানদের টার্গেট বানিয়ে। ওই কারণেই আজকে মুসলমানরা বেশি জেলে, ওই কারণেই আজকে আদিবাসীরা বেশিরভাগ জেলে। তাই এই কথাটা মুসলমানদের জানা উচিত। এই আজকের ভিডিওটা মুসলমানদের বেশি করে দেখা উচিত, প্রচার করা উচিত যে ভারতবর্ষের বর্তমান অবস্থা কি, ব্রাহ্মণরা কেমনভাবে ষড়যন্ত্র করে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধায়, হিন্দু মুসলমান ইস্যু তৈরি করে, নন ইস্যুকে ইস্যু তৈরি করে
পাকিস্তানের নামে দোষ দেয়, মুসলমানদের নামে দোষ দেয়, দিয়ে ব্রাহ্মণরা এসসি এসটি ওবিসিকে হিন্দু গোলাম বানিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করায়, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধায়। তাই আমি কাশীনাথ মণ্ডল মূল্যবাসী কথার তরফ থেকে আপনাদের কাছে একান্তভাবে আবেদন রাখি, এই যে জানকারিগুলো দিচ্ছি, এই যে ইনফরমেশান দিচ্ছি, এইগুলো আপনারা শুনতে থাকুন, বুঝতে থাকুন, নিজেরা জাগ্রত হন এবং অন্য এসসি এসটি ওবিসি এবং মুসলমানদের জাগ্রত করুন, জাগ্রত করে সংগঠিত হন। কারণ বামসে ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, বহুজন মুক্তি পার্টি সারা দেশ জুড়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন করছে। কারণ আমাদের দেশে ব্রাহ্মণরাই আতঙ্কবাদী, ব্রাহ্মণরা বিদেশি, এই কারণেই আতঙ্কবাদী। আর ব্রাহ্মণরা এই দেশে থাকার জন্যে যত রকম ষড়যন্ত্র করা যায় সব রকমই করার চেষ্টা করে। তাই সাবধান মুসলমান, সাবধান এসসি এসটি ওবিসি, আপনারা একত্রিত হন, সংগঠিত হন, বামসে ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চার আন্দোলনের সাথে জুড়ুন, ওয়াম্যান মেশরাম সাহেবের আন্দোলনের সাথে জুড়ুন, ডক্টর বিলাস খারাত স্যারের আন্দোলনের সাথে জুড়ুন, চৌধুরী বিকাশ প্যাটেলের আন্দোলনের সাথে জুড়ুন। আগামী দিনে ভারতের পরবর্তী প্রজন্ম যারা এসসি এসটি ওবিসি এবং মুসলিম বিশেষ করে তাদের পরবর্তী প্রজন্মকে যদি বাঁচাতে চান, তাহলে বামসে ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা ছাড়া বাঁচানোর আর কেউ নেই। তাই আপনাদের সবাইকে এই জানকারি দিয়ে, ইনফরমেশান দিয়ে যতটা পারা যায় আপনাদের জাগ্রত করার চেষ্টা করে আমি আজকে শেষ করলাম। ধন্যবাদ। জয় মুল্লিবাসী, জয় সংবিধান, নম বুদ্ধায়।